আল্লাহর রাসূলকে যেইভাবে পুরুষ সাহাবারা ভালোবাসতো, এইভাবে নারী সাহাবারাও ভালোবাসতো। এই উহুদ যুদ্ধের শেষ প্রান্তের একটা ঘটনার মধ্যে উল্লেখ আসছে, এই সময় একজন নারী ছিল, যেই নারী যখন মদিনার অলিতে গলিতে একটা দুঃসংবাদ ছড়িয়ে দেওয়া হলো, রাসূলের মৃত্যু হয়ে গেছে, রাসূল ইন্তেকাল করেছেন। যখন এই কথা সবার কাছে পৌঁছলো যে রাসূল ইন্তেকাল করেছেন, তখন মদিনার অলিতে গলিতে কান্না শুরু হয়ে গেল। আবু বকর, উমর, আলী তারা যুদ্ধ ছেড়ে দিয়ে বলেন, আর যুদ্ধ করে কার জন্য করব? যে নবীর জন্য সব কিছু করলাম, নবী তো চলে গেল। হঠাৎ করে যখন জানতে পারলো না নবী আছেন, তখন তারা আবার পূর্ণ গতিতে জেগে উঠলেন। আর ওই মহিলা বাড়ি থেকে যখন দৌড়তে শুরু করে দিলেন, আমার নবীর কি অবস্থা, মা বালু মুহাম্মদের কি অবস্থা, আমার নবীর কি অবস্থা বলে বলে যখন উহুদের প্রান্তরে আসতে শুরু করে দিলেন। কিছুক্ষণ আসার পর একজন সংবাদ দিল, আপনার স্বামী মারা গেছে। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কোনো বিচলিত হলেন না, বারবার বলতেছেন, মা বালু মুহাম্মদ, আমার নবীর কি অবস্থা, মুহাম্মাদের কি অবস্থা, স্বামী মারা গেছে, একটু বিচলিত হন নাই। আর একটু সামনে আসার পর একজন সংবাদ দিল, আপনার বাবা মারা গেছে, আপনার বাবা এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। তিনি বিচলিত হলেন না, তিনি একটু পরিবর্তন হলেন না। তিনি বলেন, মা বালু মুহাম্মদ, আমার নবীর কি অবস্থা, মুহাম্মাদের কি অবস্থা আমি জানতে চাই। তিনি উহুদের প্রান্তরে যেতে শুরু করে দিলেন। আর একটু সামনে যাওয়ার পর একজনে বলছে, আপনার কলিজার টুকরা, আপনার সন্তান মারা গেছে। এরপরও তিনি বিচলিত হন না, একটু পরিবর্তন ভেঙে পড়েন নাই। তিনি বলেন, আমার নবীর কি অবস্থা, আমার নবীর অবস্থা না জানা পর্যন্ত আমি শান্ত হব না। আমার বাবা মারা যেতে পারে, আমার স্বামী মারা যেতে পারে, আমার সন্তান মারা যেতে পারে, কিন্তু আমি এরপরও ব্যথিত না। আমার নবী যদি ঠিক থাকে, আমি সব কিছুকে ত্যাগ করতে পারবো। যখন একটু সামনে গেলেন, আরেকজন সংবাদ দিল, আপনার ভাই মারা গেছে। এরপরও মহিলা একটুকু বিচলিত হন নাই, তিনি শান্ত হন নাই, তিনি শুধু সামনের দিকে যাচ্ছেন। আমার নবীর কি অবস্থা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি অবস্থায় আছেন। চিন্তা করেন, একজন নারী সাহাবার ভিতরে বিশ্বনবীর প্রতি ভালোবাসা কেমন ছিল। যখন তিনি সামনের দিকে গেলেন, এরপরে শুনলেন বিশ্বনবী জীবিত আছেন, ভালো আছেন, তিনি বলেন, না, আমি বিশ্বাস করি না, আমার মন শান্ত হচ্ছে না, আমি প্রশান্তি পাওয়ার জন্য এক নজর আমি বিশ্বনবীকে দেখতে চাই। এরপর এই মহিলা সামনের দিকে গেলেন, গিয়ে যখন নিজ চোখে বিশ্বনবীকে দেখলেন, তখন শান্ত হলেন। এর একটা শব্দ উচ্চারণ করলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালা। আপনাকে দেখার পরে আমার যত মুসিবত ছিল, বিপদ কষ্ট ছিল, সবগুলো আমার জন্য তুচ্ছ হয়ে গেছে। আপনি বেঁচে আছেন, এর চাইতে আমি আর চাওয়া পাওয়া আমার আর কিছু হতে পারে না। ওই মহিলা বলেন, শুনেন নবীজি, আমার পিতা মারা গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, আমার দুঃখ নাই। আমার কলিজার টুকরা সন্তান যুদ্ধে নিহত হয়েছে, যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার কোনো কষ্ট নাই। আমার যত কষ্ট বেদনা ছিল, সব বেদনা আমার এই মিনিটের ভিতরে চলে গেল। যেই মাত্র আপনার চেহারা দেখলাম, যেই মাত্র আপনার জীবিত থাকার সংবাদ পেয়ে সরাসরি আপনার দিকে তাকালাম, আপনাকে আমি দেখলাম, আমার স্বামী হারার বেদনা, আমার কলিজার টুকরা সন্তান হারা বেদনা, আমার মায়ের পেটের ভাইয়ের শহীদ হওয়ার ঘটনা, আমার পিতার শহীদ হওয়ার ঘটনা, সব কিছু আমি ভুলে গেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী, তাও নারী সাহাবী, তার একে একে একজন দুইজন রাসূল বলছিলেন, তোমার পিতামাতা, তোমার সন্তান, তোমার সম্পদ, দুনিয়ার সব মানুষ তোমার জীবনের চাইতেও যদি বেশি ভালো রাসূলকে বাসতে পারো, তবেই প্রকৃত মুসলমান। এই একজন সাহাবী, নারী সাহাবীর মধ্যে অধিকাংশ আলামত পাওয়া যায়। তার বাবা মারা গেছে, তার স্বামী মারা গেছে, তার কলিজার টুকরা সন্তান মারা গেছে, তার ভাই মারা গেছে, তবুও সে একটুকাও বিচলিত হয় নাই, কষ্টে জর্জরিত হয় নাই। যেই মাত্র শুনছেন যে রাসূল জীবিত আছে, রাসূল সুস্থ আছে, তার সকল দুঃখ বেদনা মিনিশেই যেন উড়ে গেছে। কেমন ভালোবাসা ছিল।